মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার পুরো শরীর রক্তাক্ত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে তায়েফবাসীকে মাটির সাথে এমন ভাবে ধূলিসাৎ করব, এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিব, পরবর্তীতে দেখে যেন মনে হয় এখানে আগে কোনো বসবাসকারী বসবাস করে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম, আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন, আপনি আমার কওম তাদেরকে হেদায়েত দিয়ে দেন, কারণ আমার কওম কোনো কিছুই জানে না, আমার কওম কোনো কিছুই বুঝে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছিল। রাসূল যদি একবার বলতেন তাহলে পুরো তায়েফবাসীকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু রাসূল উম্মতের প্রতি এত মায়া, রাসূলের এত ভালোবাসা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাদি কওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম তাদেরকে হেদায়েত দিয়ে দিন, কারণ তারা কোনো কিছুই জানে না। যদি তারা বুঝতো তারা যে মূর্তি পূজা করে, এই মূর্তির কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই, এই মূর্তি কালকে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি তারা জানতো যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলে কোশ্চিন কালেও তারা মূর্তি পূজা করতো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে আক্রমণ করা শুরু করলো, রাসূলের পুরা দেহ থেকে রক্তাক্ত হয়ে যাচ্ছে, রাসূলের পুরা দেহ রক্তাক্ত হয়ে যাচ্ছে। রাসূলের সাথে ছিলেন সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে তার পুরা শরীর রক্তাক্ত করা হচ্ছে, তখন যে দিক থেকে পাথর আসতো তিনি সেই দিক দিয়ে যায় সব সময় পাথরকে প্রতিহত করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে দিক থেকে পাথর আসতো না কেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। তখন হাতে কোনো কিছু ছিল না যে ঢাল হিসেবে ব্যবহার করবে। ডান দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে চলে যেতেন, রাসূলকে ঢাল হিসেবে রক্ষা করতেন। সামনের দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে যেতেন, পাথরকে প্রতিহত করতেন। বাম দিক থেকে, পিছন দিক থেকে, যে দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে দিয়ে দিতে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সকলে একবার মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া যুল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার এক আযীমুশ শান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আমাদেরকে অন্যান্য ভাইদের তুলনায় আগে আগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে রব্বে কাবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সম্মানিত 4টা মাসকে আমাদের জন্য সম্মানিত করেছেন।
এর মধ্যে থেকে বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসের নাম হচ্ছে রজব মাস। আর এই রজব মাস ও 4টা সম্মানিত মাস সমূহের মধ্যে থেকে একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে মিনহা আরবাতুন হুরুম, 12টা মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, তার মধ্যে থেকে একটা মাসের নাম হচ্ছে কি মাস? রজব মাস। এই রজব মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সম্মানিত করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। তবে এই রজব মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা মুজিজা প্রকাশ পায় এই রজব মাসে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দিয়েছেন সমস্ত মুজিজার মধ্যে থেকে শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে এই মাসে যেটা দিয়েছেন সেটা। সেই মুজিজাটা কি? সেই মুজিজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে স্বয়ং রব্বুল আলামিনের দিদার ধন্য করেছেন। সুবহানাল্লাহ। যেটাকে আমরা চিনি মেরাজ নামে। কি? মেরাজ। তো আজকে আমরা এই আগামী সপ্তাহ সহ আরো 2 সপ্তাহ ব্যাপী মেরাজের আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। এই মেরাজে কি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেরাজে গিয়েছেন, এগুলা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সর্বপ্রথম কথা হচ্ছে মেরাজ যে একটা সফর সংগঠিত হয়েছে, এই সফরের মধ্যে 2টা দিক, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে কোরআনে কারিমের ভাষায় যেটা মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত, আর মসজিদে আকসা থেকে নিয়ে উপরের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূলের যেই মোলাকাত হয়েছেন ওটাকে আরবিতে মেরাজ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমাচ্ছিলেন ওনার ফুফুর ঘরে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ পেটে ওনার কাছে অবতরণ হয়েছেন। সুবহানাল্লাহ। দরজা দিয়ে আসে নাই, জানালা দিয়ে আসে নাই, কিভাবে আসছে? ছাদ ভেদ করে, ছাদ পাইটা তারপরে রাসূলের কাছে আসছে। যাই হোক, এই আলোচনাগুলো ইনশাআল্লাহ সামনে হবে। এখন এই মেরাজ কত সনে সংগঠিত হয়েছে, কোন বছর সংগঠিত হয়েছে, এই ব্যাপারে ওলামায়ে কেরামের মতভেদ রয়েছে। ওলামায়ে কেরাম লিখেছেন যে হিজরতের 6 মাস পূর্বে এই মেরাজ সংগঠিত হয়েছে। আবার কেউ কেউ বলেছেন হিজরতের 8 মাস পূর্বে, আবার কেউ কেউ 11 মাসও বলেছেন, আবার কেউ 1 বছর, আবার কেউ 1 বছর 12 মাস, কেউ 13 মাস, কেউ 15 মাস বলেছেন, আবার কেউ 2 বছর বলেছেন, আবার কেউ 3 বছর, এভাবে 5 বছর পর্যন্ত ইখতিলাফ আছে। আচ্ছা, তাহলে এই ইখতিলাফ কেন? বর্তমানে আমাদের যে লিখার ব্যবস্থা আছে, যেমন কারো যদি বড় সন্তান দুনিয়াতে আগমন করে তার দুনিয়ার আগমনের তারিখ আমরা লিখে রাখি। আবার যদি কোনো বড় ব্যক্তি মারা যায়, মহান ব্যক্তি মারা যায়, তাহলে আমরা তার মৃত্যুর তারিখও আমরা মনে রাখি। তৎকালীন এই প্রচলন ছিল না বিদায় এই ইখতিলাফগুলো সামনে আসছে। কেউ কোনো ইতিহাসবিদ একেবারেই সঠিক কোনো তারিখ নির্ণয় করতে পারে না যে রাসূলের মেরাজ কবে সংগঠিত হয়েছে। তবে এটা বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, এটাতে কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই। আচ্ছা, মেরাজ এখন কত সনে সংগঠিত হয়েছে? নবুয়তের 11 বছর। নবুয়তের 11 বছরে কেউ কেউ বলেছেন যে রমজান মাসে মেরাজ সংগঠিত হয়েছে, আবার কেউ রবিউল আউয়াল, কেউ রবিউল সানি। এর মধ্যে থেকে সর্ববৃহৎ সর্বোত্তম যে মত, সবাই যেটা ঐক্যমত পোষণ করেছেন, সেটা হচ্ছে বর্তমান চলতি মাস রজব মাস। সুবহানাল্লাহ। তার মানে একটা কথা সুস্পষ্ট, সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে আল্লাহ তাআলার দিদারে ধন্য হয়েছেন? বর্তমান চলতি মাস রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেন আল্লাহ তাআলা অন্য কোন রাসূলকে এই মুজিজা দেন নাই, স্বয়ং আমাদের রাসূলকে এই মুজিজা দিয়েছেন? এটা কেন? আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা কওমের নিকট নবী হিসেবে প্রেরণ করেছেন, এমন একটা জায়গায় নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন যে যুগটাকে, যে সময়টাকে ইতিহাসের পাতায় ইতিহাস চিহ্নিত করে আইয়ামে জাহিলিয়াত নামে। আইয়ামে জাহিলিয়াতটা কেমন ছিল? তখন অবস্থাটা এমন ছিল যে মানুষ মানুষকে প্রকাশ্যে হত্যা করত, মানুষ মানুষকে প্রকাশ্যে যত ধরনের ক্ষতি করা দরকার, মানুষ মানুষের রূপে তখন ছিল না, মানুষ ছিল হায়াওয়ান, জানোয়ারের রূপে। এমন একটা সময় মানুষ পার করতেছিল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব ভূমিতে প্রেরণ করেন। আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করার পর রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পর রাসূল কাজ করতেছেন, দ্বীনে দাওয়াত দিচ্ছেন লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে দাওয়াত দিতে পারতেছেন না। তখন বাতিলের শক্তি এত বেশি ছিল যে রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে সক্ষম নন। লম্বা ইতিহাস আপনারা জানেন, যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, তখন বলছেন, রাসূল যদি এটাই সত্য হয় তাহলে আমরা কেন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিব না? কেন আমরা লুকিয়ে দ্বীনের দাওয়াত দিব? আজ থেকে আমি ওমরের হাতে তলোয়ার থাকবে, আমরা দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিব। যদি কেউ আমাদের দ্বীনের কাজে বাধা দিতে আসে, আমি ওমর তার কল্লা ফেলে দিব। কোরআনে কারিমের আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলতেছেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আয়াত নাজিল করলেন, তখন সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আর বসে থাকার সময় নাই, আমাকে এখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হাজী সাহেব রয়েছেন তারা জানেন, সাফা নামক একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের মধ্যে হাজী সাহেবদের জন্য সাই করা ওয়াজিব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন। আরোহণ করে সমস্ত আরব গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন এবং বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের জন্য সতর্ককারী হিসেবে অবতীর্ণ হয়েছি। আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য পাঠিয়েছেন, সুতরাং তোমরা আমাকে রাসূল হিসেবে বিশ্বাস করো। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে কঠিন আযাবের সতর্ক করতেছি, কঠিন আযাবের ভয় আমি তোমাদেরকে দেখাইতেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে এই কথাগুলো শুনাইলেন, তখন আবু লাহাব ছিল, আবু লাহাব রাসূলের চাচা ছিলেন। সে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি আমাদেরকে এই কথাগুলো শোনানোর জন্য একত্রিত করেছো? নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন তুমি ধ্বংস হও, এটার চাইতে বড় দুঃখের কথা আর কোনো কিছুই হতে পারে না। অথচ আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তুমি আজকে আমার রাসূলের জন্য ঠিকমতো খাইতে পারতেছো, আমার রাসূলের কারণে তোমার নেতাগিরি ঠিক আছে, কিন্তু তুমি আমার রাসূলকে বলতেছো তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবে আয়াত নাযিল করে দিলেন, বলতেছেন আমার রাসূলের হাত কোশ্চিন কালেও ধ্বংস হবে না, ধ্বংস হবে তুমি আবু লাহাব, একদিন তুমি অবশ্যই ধ্বংস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই বদরের যুদ্ধে প্রমাণিত হলো। আল্লাহ তাআলা আবু লাহাবকে এমন ভাবে ধ্বংস করলেন যেটা ইতিহাসের পাতায় এখনো লিখিত রয়েছে। ইসলামের সাথে যারা দুশমনী করবে, কোরআনের সাথে যারা দুশমনী করবে, হুজুরদের সাথে আলেমদের সাথে যারা দুশমনী করবে, তাদের পরিণতি এমনই হবে। আবু লাহাবের ঘটনা আছে, তাকে মাটি দেওয়ার মতো লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
তাকে মাটি দিবে তার সন্তানরাও পর্যন্ত। যেমনটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি যে সন্তান মারা যাইতেছে, পিতা আসে না, পিতা মারা যাইতেছে, সন্তানও আসে না। এমনটা আবু লাহাবের সাথে ঘটছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তোমার দুইটা হাত ধ্বংস হও। তুমি আমার রাসূলকে ধ্বংস হওয়ার বদদোয়া করেছো, আমার রাসূলের ধ্বংস হওয়া তুমি কামনা করেছো। আমি আজকে আল্লাহ তাআলা বলতেছি তোমাকে এমন ভাবে ধ্বংস করব যেটা ইতিহাসের পাতায় সব সময় স্মরণীয় হয়ে থাকবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে প্রকাশ্যে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য বললেন। রাসূল দ্বীনে দাওয়াত দিচ্ছেন এবং যে তারা মূর্তি পূজা করত, মূর্তি পূজা অসারতা খারাপই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তৎকালীন সময়ের লোকদেরকে জানাইছেন। ওই যুগটা কেমন ছিল, আইয়ামে জাহিলিয়াত এটা কেমন ছিল, তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই যুগটা এমন একটা যুগ ছিল, এত অন্ধকার ছিল, অন্ধকারের উপর অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যদি ওই অন্ধকারের মধ্যে তুমি তোমার হাতটা বের করো তুমি তোমার নিজের হাতও দেখতে পাবে না। ওই যুগটা এত এত অন্ধকার ছিল। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেই দুনিয়ার অন্য কারোর কোনো ক্ষমতা নাই যে তাকে হেদায়েত দেওয়ার। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা যদি হেদায়েত না দেন তাহলে অন্য কারো হেদায়েত দেওয়ার কোনো ক্ষমতা নাই, অন্য কারো হেদায়েত দেওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ তাআলা বলেন ফামা লাহু মিন নূর, যদি আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত না দেই, যদি আমি আল্লাহ তাআলা তাকে নূর না দেই দুনিয়ার অন্য কারো ক্ষমতা নাই, দুনিয়ার অন্য কারো শক্তি নাই তাকে নূর দেওয়া, তাকে হেদায়েত দেওয়া। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার উম্মতের এমন এক অবস্থা ছিল তৎকালীন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বর্ণনা করেছেন। তাদের আরেকটা অভ্যাস ছিল, তারা আল্লাহকে চিনত না, তারা তাদের যে মূর্তি পূজা ছিল ওই সমস্ত মূর্তির তারা পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই মূর্তি সম্পর্কে বলেন সূরাতুল আরাফের 195 নম্বর আয়াত বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাআকুম থুম্মা কিদুনি ফালা তুগদিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে রাসূল তারা যে মূর্তি পূজা করে, যে দেবতার পূজা করে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা যে মূর্তির পূজা করো তার কি এমন পা রয়েছে যে পা দ্বারা তারা চলাচল করতে পারবে? আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদের যে হাত রয়েছে ওই হাত দ্বারা কি তারা চলাচল করতে পারবে? ওই হাত দ্বারা কি তারা স্পর্শ করতে পারবে? আম লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, ওই মূর্তির কি এমন চোখ রয়েছে যে চোখ দ্বারা তারা দেখতে পারবে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, হে আমার উম্মত তোমরা শুনো, তোমরা যে মূর্তি পূজা করো, যে দেবতার পূজা করো তার কি এমন কান রয়েছে যে কান দ্বারা তারা শুনতে পারবে? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশতে বলেন কুল উদউ শুরাকাআকুম থুম্মা কিদুনি ফালা তুগদিরুন। হে রাসূল আপনি তাদেরকে বলতেছেন উদউ শুরাকাআকুম থুম্মা কিদুনি ফালা তুগদিরুন, তোমরা তোমাদের যে দেবতাকে ডাকতেছো তারা তো আল্লাহ তাআলার সম্পর্কে তারা থুম্মা কিদুনি তারা ষড়যন্ত্র করে। তোমরা যে দেবতাকে ডাকতেছো সেই দেবতাকে অবশ্যিনকালে দেবতা নয়, যদি তোমরা ডাকতে পারো একমাত্র ডাকতে হবে আল্লাহকে। যদি তোমরা আল্লাহ তাআলাকে না ডাকো তাহলে কোশ্চিনকালেও তোমরা দুনিয়াতেও সফল কাম হতে পারবে না, পরবর্তীতেও তোমরা সফল কাম হতে পারবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আইয়ামে জাহিলিয়াতে যারা ছিল তাদেরকে বললেন যে তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজার তার হাত নাই, তার হাত থাকলেও তার হাত সে যদি কোনো কিছু স্পর্শ করবে তার এই ক্ষমতাও নাই, তার কান রয়েছে ঠিক কিন্তু শোনার ক্ষমতা নাই, তার চোখ যে দেখতে পাচ্ছ এই চোখ দিয়ে সে দেখতেও কিন্তু পায় না। আপনাদের কি মনে হয় যে মূর্তি পূজা হিন্দুরা যাদের পূজা করে তাদের যে দেবতা তার হাত রয়েছে, তার এই হাত দিয়ে কি সে কোনো কিছু স্পর্শ করতে পারবে? তার যে চোখ রয়েছে চোখ দিয়ে কি সে দেখতে পারবে? তার এমন কান রয়েছে যে কান দিয়ে সে কোশ্চিন কালও শুনতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলা বললেন যে তোমরা যেই দেবতার পূজা করতেছ এটা তোমাদের জন্য কোনো কাজে আসবে না, যদি তোমরা পূজা করতে হয় ইবাদত করতে হয় তোমরা এক আল্লাহর ইবাদত করো। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সতর্ককারী হিসেবে প্রেরণ করেছেন, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব সম্পর্কে ভয় প্রদর্শন করছি, সুতরাং তোমরা ওইগুলা থেকে ফিরে এসে রবের দিকে ফিরে আসো, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও তোমাদেরকে সফলতা দান করবেন, পরবর্তীতেও তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে একটা কথা সুস্পষ্ট, যারা দুনিয়াতে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ইলাহের ইবাদত করে, অন্য কোনো ইলাহের মূর্তি পূজা করে, তারা দুনিয়াতেও সফল কাম নয়, পরবর্তীতে তো তারা সফল কাম হওয়ার প্রশ্নই আসে না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তাদেরকে বললেন তখন তাদের তো এখন গোমর পাশ হয়ে যাইতেছে। রাসূলের এই কথাগুলো শুনে কিছু কিছু মুসলমান, তারা মুসলমান হইতেছে, নব মুসলমান, তারা ইসলাম গ্রহণ করতেছে। যখন এই অবস্থা দেখলেন তৎকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সহযোগিতা করতেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে সহযোগিতা করতেন। যখন এই অবস্থা দেখলেন আবু তালেব তো তখন তৎকালীন নেতা ছিল মক্কার, আসি বলল শুনেন নেতা, আমরা আপনাকে বিশ্বাস করি, আপনাকে আমরা সম্মান করি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আপনার ভাতিজা যেগুলা বলতেছে যেগুলা করতেছে ওই কথাগুলোর কারণে আজকে আমাদের ক্ষতি হইতেছে, মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে তার ধর্মের দিকে ঢুকে যাইতেছে, আপনি আপনার ভাতিজাকে বাধা দিন। মুহতারাম হাজিরিন, ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐতিহাসিক কথাটা বলেছেন এটা আমাদের জন্য এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওই দিন চাচা আবু তালেবকে কি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি অবাক হই যখন আমি সিরাতের কিতাব পড়ি, যখন আমার সামনে এই লেখাটা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, হে আমার চাচা আবু তালেব, শুনেন আমি আপনাকে সম্মান করি, আপনি আমার চাচা, আপনি আমাকে সহযোগিতা করেন দুনিয়াতে ইসলামের লাইনে কাজ করার জন্য, দাওয়াতের লাইনে কাজ করার জন্য, আমি আপনাকে এর জন্য ধন্যবাদ জানাই, আমি আপনাকে জাযাকাল্লাহ দিই, কিন্তু আল্লাহর কসম করে বলি যদি আরবের লোকেরা আমার ডান হাতে সূর্যকে এনে দেয়, আমার বাম হাতে আসমানের চন্দ্রকেও যদি এনে দেয়, তারা আমাকে যদি নেতাও বানায়, পুরো আরবের নেতাও যদি তারা আমাকে বানায়, তারা আমাকে যদি নারী দেয়, গাড়ি দেয়, সবকিছু দেয়, ধন সম্পদ ভরপুরে করে দেয়, আল্লাহর কসম করে বলি আমি যেই জন্য প্রেরিত হয়েছি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার জমিনের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের হুকুম উম্মতের মাঝে প্রমাণ করার জন্য, উম্মতের মাঝে প্রচার করার জন্য আমাকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আমি এই উদ্দেশ্য হাসিল করা ছাড়া দুনিয়ার অন্য কোনো জিনিসের প্রতি আমার লোভ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ওই দিন চাচা আবু তালেবকে বলে দিয়েছেন যে চাচা আমার কোনো নারীর প্রতি লোভ নাই, আমার গাড়ির প্রতি লোভ নাই, আমার ধন সম্পদ কোনো কিছুর প্রতি লোভ নাই, আমার পদের প্রতি লোভ নাই, আমার একটা জিনিসের প্রতি লোভ, সেটা হচ্ছে আমার এই উম্মত গুমরা যারা তাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরিয়ে আনে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন তখন যারা ছিল তারা চাচা আবু তালেব বলল আমি কিছু করতে পারবো না, আমার ভাতিজা কাজ করতেছে, আমি ভাতিজাকে সাপোর্ট করা ছাড়া আমার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কিন্তু এমন একটা অবস্থা তৈরি হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং অত্যাচার করা শুরু করলো। নাউযুবিল্লাহ। কাকে অত্যাচার করতেছে? যিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ইতিহাস, এর মধ্যেই আরবদের সাথে একটা চুক্তি হয়েছে, শিয়াবে আবি তালেব নামে 3টা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দী ছিলেন। এর মধ্যে আরো আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান খাদিজাতুল কুবরার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো এই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ ছিলেন শিয়াবে আবি তালেবের মধ্যে, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইতো
রাসূল সর্বপ্রথম নতুন নতুন যখন হইতো তখন রাসূল একবার অসুস্থ হয়ে যাইতেন, রাসূলের জ্বর এসে যেত, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস যোগাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ধরনের সান্ত্বনা দেওয়ার কাজ সব কিছু দিতেন। যখন ঘরে আসতেন তখন সান্ত্বনা দিত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন বাইরে যাইতেন তখন প্রিয় চাচা আবু তালেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন। 2-3 দিনের ব্যবধানে ইতিহাসের কিতাবের মধ্যে এমন পাওয়া যায়, কয়েকদিনের ব্যবধানে এই দুইজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারা পরকালে গমন করেন। এখন রাসূলকে সান্ত্বনা দিবেন এমন একটা লোকও রাসূলের নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া রাসূলকে দুনিয়াতে কেউ সান্ত্বনা দিবেন এমন কোনো লোক নাই। এখন যারা কাফের তারা সুযোগ পাইল রাসূলকে যত ধরনের অত্যাচার করা দরকার সব অত্যাচারই আমরা করব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে শুধু আমি নয়, যারা মুসলমান যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে তাদের উপর অত্যাচার শুরু হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে হিজরত করলেন আল্লাহ তাআলা নির্দেশে। সাথে ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পর ওই তায়েফের মানুষ এতটাই নিকৃষ্ট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর পাথর মেরে রক্তাক্ত করে ফেলল। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে তার পুরো শরীর রক্তাক্ত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে নির্দেশ দেন তাহলে তায়েফবাসীকে মাটির সাথে এমন ভাবে ধূলিসাৎ করব, এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দিব, পরবর্তীতে দেখে যেন মনে হয় এখানে আগে কোনো বসবাসকারী বসবাস করে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম আপনি এদেরকে হেদায়েত দিয়ে দেন, আপনি আমার কওম তাদেরকে হেদায়েত দিয়ে দেন, কারণ আমার কওম কোনো কিছুই জানে না, আমার কওম কোনো কিছুই বুঝে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছিল, রাসূল যদি একবার বলতেন তাহলে পুরো তায়েফবাসীকে সাথে সাথে ধ্বংস করে দেওয়া হতো। কিন্তু রাসূল উম্মতের প্রতি এত মায়া, রাসূলের এত ভালোবাসা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাদি কওমিন ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম তাদেরকে হেদায়েত দিয়ে দিন, কারণ তারা কোনো কিছুই জানে না। যদি তারা বুঝতো তারা যে মূর্তি পূজা করে, এই মূর্তির কোনো মূল্যায়ন আল্লাহর কাছে নাই, এই মূর্তি কালকে কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যদি তারা জানতো যদি ইবাদত করতে হয় একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলে কোশ্চিন কালো তারা মূর্তি পূজা করতো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে পাথর মারা শুরু করলো, এমন ভাবে আক্রমণ করা শুরু করলো, রাসূলের পুরা দেহ থেকে রক্তাক্ত হয়ে যাচ্ছে, রাসূলের পুরা দেহ রক্তাক্ত হয়ে যাচ্ছে। রাসূলের সাথে ছিলেন সাহাবী হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে তার পুরা শরীর রক্তাক্ত করা হচ্ছে, তখন যে দিক থেকে পাথর আসতো তিনি সেই দিক দিয়ে যায় সব সময় পাথরকে প্রতিহত করতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে দিক থেকে পাথর আসতো না কেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করতেন। তখন হাতে কোনো কিছু ছিল না যে ঢাল হিসেবে ব্যবহার করবে। ডান দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে চলে যেতেন, রাসূলকে ঢাল হিসেবে রক্ষা করতেন। সামনের দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে যেতেন, পাথরকে প্রতিহত করতেন। বাম দিক থেকে পিছন দিক থেকে যে দিক থেকে পাথর আসতো, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজেকে ঢাল হিসেবে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন, কত বেশি মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর আসতো, সাহাবী যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর দিয়ে দিতেন, নিজের হাত দিয়ে দিতেন, নিজের পিঠ দিয়ে দিতেন যে রাসূলকে কোনোভাবে পাথর থেকে বাঁচানো যায় কিনা। যখন এই অবস্থা তৈরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে থেকে অল্প কয়েকজন লোককেও ইসলামের দাওয়াত দিতে পারেন নাই, কেউ মুসলমান হন নাই। রাসূল নৈরাশ হয়ে আবার মক্কায় চলে আসলেন।
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসা কে নিয়ে আসতেছেন, তখন ইতিহাসের মধ্যে লেখা হয়, সিরাতের মধ্যে লেখা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু থেকে তখন পর্যন্ত রক্ত প্রবাহিত হচ্ছে। তারা রাসূলকে এত কষ্ট দিয়েছিল যে রাসূলের হাঁটু থেকে আসার সময় তখনও রাসূলের হাঁটু থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। যখন রাসূল এই অবস্থা দেখলেন, প্রথম কষ্ট রাসূলের সহধর্মিণী, সর্বপ্রথম যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, যে বিপদে সবসময় রাসূলের সাথে ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘরে গেলে সবসময় সান্ত্বনা দিতেন, তিনি ইন্তেকাল করেছেন। এর কয়েকদিন পর চাচা আবু তালেবও ইন্তেকাল করেছেন। রাসূল তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানেও গিয়ে দেখেন যে মুসলমানরা হওয়া তো দূরের কথা, তারা আরো রাসূলকে অত্যাচার করতেছে। মক্কায় আসলেন, সেখানেও রাসূলের উপর অত্যাচার। শুধু রাসূলের উপর অত্যাচার নয়, যারা যারা ইসলাম গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, সবার উপর অত্যাচার করা শুরু করলেন। এত ব্যথা, এত বেদনা, এত কষ্ট, রাসূলকে যে কেউ সান্ত্বনা দিবে কেউ নাই। যখন এমন একটা পরিস্থিতি তৈরি হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত 15 নম্বর পারার সর্বপ্রথম যে সূরা বানী ইসরাঈলের সর্বপ্রথম আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। হে রাসূল, আপনার চাচা আবু তালেব মারা গেছে, আপনি ব্যতীত। আপনার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা মারা গেছে, আপনি ব্যতীত। আপনি তায়েফে গিয়েছেন, সেখানেও আপনাকে রক্তাক্ত করা হয়েছে, আপনি ব্যতীত। আবার যখন মক্কায় আসলেন, তখনও আপনাকে আক্রমণ করা হয়েছে, আপনাকে রক্তাক্ত করা হয়েছে, আপনি ব্যতীত। আপনার এই সমস্ত ব্যথাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিদারে থেকে আমি আপনার এই সমস্ত ব্যথা যাতনাকে দূর করে দিব। সুবহানাল্লাহ। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত কষ্ট দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখনই কোরআনে কারীমের আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং মেরাজের জন্য আহ্বান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ দিদারে ধন্য করেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমার ব্যাপারে আলোচনা হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই আলোচনাগুলো শুনে আমরা যেন আমাদের ঈমানকে তাজা করতে পারি, আমরা যেন আমলের দিকে বেশি বেশি অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।